আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি বেশ ভালো আছেন। আজকে আমরা যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে হার্ড রিসেট। অর্থাৎ আমরা জানি পৃথিবীর বেশিরভাগ ফোন একটি অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলে এবং তার বেশিরভাগ অপারেটিং সিস্টেমটি হচ্ছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড ফোনে যখন কোনো প্রোগ্রামজনিত কোনো সমস্যা হয়ে থাকে, সেটিকে প্রথমে কম্পিউটার দ্বারা কোনো কাজ না করে সেটি হাত দ্বারা করা যেতে পারে এবং হাতের মাধ্যমে যে কাজটি হয়ে থাকে সেই সিস্টেমটিকে আমরা বলি হার্ড রিসেট। আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি পৃথিবীর যত ধরনের অ্যান্ড্রয়েড ফোন আছে সেটিকে কিভাবে হাতে হার্ড রিসেট করা যেতে পারে। সেই সেটটির মধ্যে হতে পারে স্যামসাং, হতে পারে সিম্ফনি, হতে পারে ওয়ালটন, এইচটিসি, হুয়াওয়ে, ভিভো, ওপ্পো, এবিসিডি, যে কোনো সেট হতে পারে। অর্থাৎ অপারেটিং সিস্টেম যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে সেটি আপনি হার্ড রিসেটের মাধ্যমে প্রথমে কাজটি করুন, প্রয়োজনে আপনি কম্পিউটার ব্যবহার করুন। হার্ড রিসেটের জন্য যে বিষয়টি জরুরি, আপনি কম্পিউটার দরকার নেই। যদি আপনি কম্পিউটার দিয়ে কোনো কাজ করতে চান, আপনাকে প্রথমে একটি মাথায় রাখতে হবে আপনি কম্পিউটারটি কী ধরনের হওয়া উচিত, কী ধরনের কম্পিউটার দিয়ে আপনি সফটওয়্যার কাজগুলো করতে পারেন। আপনি যদি সফটওয়্যার কাজ করতে চান সেক্ষেত্রে আমরা বলব আপনি কম্পিউটারটি কোড টু ডু হলেই যথেষ্ট। 500 জিবি হার্ড ডিস্ক সেটাতে আনাপ এবং রম বা র্যাম যেটা বলছি সেটি 4 জিবি হলে আপনি কাজ করে আসতে পারবেন। সেটি হচ্ছে পরের বিষয়, কিন্তু আজকে আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে হার্ড রিসেট। হার্ড রিসেটটি করার জন্য আমি কয়েকটি মেথড দেখাবো, আপনি যেন যে কোনো কাজ খুব সহজে করতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে হার্ড রিসেটটি যে ক্ষেত্রে প্রয়োজন হবে সেটি হচ্ছে প্যাটার্ন লক, পাসওয়ার্ড লক কিংবা ফিঙ্গার লক। চলুন দেখে আসি একটি ফোন হার্ড রিসেট কীভাবে করা যেতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছি আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে হার্ড রিসেট। কেন আপনি হার্ড রিসেট করবেন, কোন ফোনে আপনি হার্ড রিসেট করবেন। বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টি হয়ে থাকে, আপনার কাছে কোনো একটা ফোন আসতে পারে সেটি আসলে পাসওয়ার্ড দিয়ে লক করা, যে লকটি আসলে কাস্টমার বা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভুলে গেছে, কিংবা প্যাটার্ন দিয়ে লক, সেই প্যাটার্নটা ভুলে যাওয়ার কারণে সেটি আপনি ওপেন করতে পারছেন না, কিংবা কোনো সফটওয়্যারজনিত কোনো প্রবলেমের কারণে আপনাকে ফ্ল্যাশ দেওয়া প্রয়োজন বা রিপ্রোগ্রামিং করা প্রয়োজন। রিপ্রোগ্রামিংয়ের আগে আপনি হার্ড রিসেট করে সেটটিকে আপনি আগের অবস্থায় ফিরে নিয়ে আসতে পারেন। তো এই হার্ড রিসেট করার জন্য আপনি যে সহজ যে পদ্ধতিটা, সে পদ্ধতিটা কি সেটা আমরা দেখব। কিন্তু প্রথমে হার্ড রিসেট করার জন্য আপনাকে আমি কয়েকটি ফর্মুলা বলবো, সেটি আপনি সারা জীবন মনে রাখুন। হার্ড রিসেটের জন্য ভলিউম বাটন আপ, ডাউন, হোম বাটন এবং পাওয়ার বাটন, এই 4টি বাটন দিয়ে আপনি হার্ড রিসেট হয়ে থাকে। আমার হাতে যেহেতু আজকে স্যামসাং একটি ফোন এসছে, স্যামসাং ফোনের জন্য যে হার্ড রিসেটের পদ্ধতি সেটি হচ্ছে ভলিউম আপ, হোম অ্যান্ড পাওয়ার। এই 3টি বাটন যখন একসাথে প্রেস করবেন সেটি আপনি হার্ড রিসেট মোডে চলে যাবে। কিন্তু স্যামসাং ছাড়া যদি অন্য কোনো ফোন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে বিষয়টি হতে পারে, ভলিউম ডাউন, হোম বাটন যদি থাকে তাহলে হোম বাটন, যদি হোম বাটন না থাকে তাহলে ভলিউম ডাউন, পাওয়ার। অন্য ক্ষেত্রে হতে পারে যদি হোম বাটন কোনো সেটে না থাকে, ভলিউম আপ অ্যান্ড পাওয়ার। এই 2টি বাটন আপনি একসাথে প্রেস করে রাখুন, তাহলে সেটি হার্ড রিসেট মোডে চলে যাবে। হার্ড রিসেট কাজটি করার পূর্বে আরেকটি শর্ত বলবো, প্রথমে ফোনটিকে আপনি শাটডাউন করে নেবেন। শাটডাউন করার পরে আপনি সেটিকে পুনরায় অন করার জন্য প্রস্তুতি হবেন। সে প্রস্তুত হওয়ার জন্য যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি বললাম। স্যামসাং যেহেতু ফোনটি এসছে, ভলিউম আপ, হোম বাটন, পাওয়ার বাটন আপনি একসাথে প্রেস করুন, অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় এই হার্ড রিসেট মোডটি আসতে একটু সময় লাগতে পারে, আমরা সেটি ট্রাই করছি। আমি করছি ভলিউম বাটন, আমি আমার মতো করে একটু প্রসেস করে নিচ্ছি। ভলিউম আপ, হোম বাটন অ্যান্ড আমি পাওয়ার বাটনটাকে প্রেস করে সেটিকে চালু করার চেষ্টা করছি। একসাথে প্রেস করে রাখুন। সেটটি যখন অন হয়ে যাবে তখন আপনি পাওয়ার বাটনটি অবশ্যই ছেড়ে দিবেন। অন হওয়ার সাথে সাথে আপনি পাওয়ার বাটনটি ছেড়ে দিন। ভলিউম আপ এবং হোম বাটন এই দুটি চাপ দিয়ে ধরে রাখুন। আমরা হার্ড রিসেট মোডে চলে এসেছি। এই যে সামনে আপনি যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এটি আসলে হার্ড রিসেটের প্রথম পদ্ধতি। এটি হচ্ছে আপনার প্রথম একটি পেজ। প্রথম পেজের মধ্যে যে বিষয়টি আপনি কাজ করবেন, এখানে অনেক কিছু অপশান দেওয়া আছে,
কিন্তু যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে লক খুলতে গেলে বা রিপ্রোগ্রামিং করার জন্য আপনি নিচের দিকে স্ক্রল করে আপনি নিচে আসবেন। নিচে স্ক্রল করলে আপনি একটি শব্দ সব জায়গায় দেখতে পারবেন, সে অপশানটি লেখা থাকতে পারে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট। ব্র্যান্ডেড সেটের ক্ষেত্রে এই লেখাটা বাধ্যতামূলক, এভাবে লেখা থাকে। কিন্তু এই লেখাটা চেঞ্জ হয়ে নতুন শব্দটা আসতে পারে, সেই লেখাটা হতে পারে রিকভারি, অর্থাৎ ওয়াইপ ডাটার জায়গায় লেখা আসতে পারে রিকভারি। কিছু কিছু ফোনে আসতে পারে ইএমএমসি। যেই শব্দই থাকুক না কেন সেই অপশানটাকে আপনি সিলেক্ট করুন। যে অপশানটিকে আমি সিলেক্ট করেছি এটাকে আপনি এন্টার করার জন্য আপনি পাওয়ার বাটনটাকে প্রেস করুন। আমি এখন দ্বিতীয় পর্বে এসেছি। দ্বিতীয় পর্বে যে বিষয়টি লেখা আসছে, এখানে লেখা আসছে আমি যদি কোনো কারণে এই প্রোগ্রামটিকে ইয়েস করি তাহলে আপনার সব ডাটাগুলো মুছে যাবে। ডাটাগুলো মুছে যাওয়া অর্থ হচ্ছে আপনার যে লকটি ছিল সেই লকটি মুছে যাবে। লকটি মুছতে গেলে আপনাকে অবশ্যই ইয়েস বাটনে, এখানে যে অপশনটি আছে দেখেন সবগুলো নো নো লেখা আছে, কিন্তু একটি বাটনের মধ্যে লেখা আছে ইয়েস। আপনি স্ক্রল করে ইয়েস বাটনে চলে আসুন। এখন এটিকে এন্টার করার জন্য পাওয়ার বাটনটিকে প্রেস করুন। সে প্রোগ্রাম করার জন্য কাজ করছে, অর্থাৎ আপনার ডাটাটা ইরেজ করার চেষ্টা করছে। অর্থাৎ আপনার যে লকটি ছিল ফোন লক বা প্যাটার্ন লক, সেটি আপনার অলরেডি ইরেজ হয়েছে। আপনি এখন তৃতীয় পর্বে এসছেন। তৃতীয় পর্বে দেখুন প্রথম পর্বে যা এসেছিল তৃতীয় পর্বে তাই এসছে, কিন্তু আপনি ঠিক আগের পর্বের জায়গায় আপনি কখনোই যাবেন না। প্রথম যে অপশনটি লেখা আছে রিবুট সিস্টেম নাও, আপনি এখানে থাকবেন এবং এটিকে এন্টার করবেন। আমরা এন্টার করলাম। এখন সেই সেটটি পুনরায় সেটটি চালু হবে। আশা রাখি আমাদের যে মুখ্য উদ্দেশ্য যেটি ছিল প্যাটার্ন লক কিংবা ফোন লক কিংবা ফিঙ্গার লক কিংবা সফটওয়্যার জড়িত যে কোনো সমস্যা আপনি আশা রাখি এখানে আমরা সমাধান পেয়ে যাব। এর জন্য একটু আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধারণ করে আপনি স্টেপ স্টেপ করে সামনে এগিয়ে যাবেন। আশা রাখি আমরা এই হার্ড ডিস্কের মাধ্যমে কম্পিউটার ছাড়াই কিভাবে একটি সেটকে রিপ্রোগ্রামিং অথবা আনলক করতে পারি সেটি আমরা এখানে দেখে নিচ্ছি। আপনার কয়েকটি স্টেপস পার হতে হবে। আমরা জানি একটি সেট যখন নতুনভাবে পুনরায় চালু হয় তাকে কয়েকটি অপশানে তাকে সিলেক্ট করতে হয়, যেমন টাইম সিলেক্ট করতে হয়, ওয়াইফাই সিলেক্ট করতে হয়, কিছু নাম যদি লেখার প্রয়োজন হয় নামগুলো লিখতে হয়, কান্ট্রি লিখতে হয়, সময়টা লিখতে হয়। আমরা এই সবগুলো এখন আর কিছু করতে চাচ্ছি না। আমরা যে বিষয়টি করব সবগুলোকে স্কিপ করে আমরা সামনে এগিয়ে যাব। আমরা দেখব আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যটি অর্থাৎ লক যেটি ছিল লকটি যদি খুলে যায় তাহলে আমরা মনে করব আমরা যে হার্ড রিসেট পদ্ধতিতে আজকে কাজ করার চেষ্টা করলাম সেটি হলো কিনা। শিক্ষার্থীবৃন্দ, এই মাঝখানে আমরা কথা বলে নিচ্ছি কোনো কারণে যদি হার্ড রিসেটে আপনার লক বা প্রোগ্রামজনিত কোনো সমস্যার সমাধান না হয়ে থাকে আপনাকে অবশ্যই কম্পিউটারের মাধ্যমে রিপ্রোগ্রামিং অর্থাৎ ফ্ল্যাশ করতে হবেই। রিপ্রোগ্রামিং বা ফ্ল্যাশ কীভাবে করা যায় আমরা পরের ক্লাসে আমরা আপনাদেরকে সেটি দেখে নিচ্ছি। আমরা এই স্যামসাংটি নিয়ে কাজ করব। আজকে আমরা হার্ড রিসেট করলাম, আমরা কম্পিউটারের মাধ্যমে এই কাজটি আবার কীভাবে করা যায় সেটি দেখব। সেটি চালু হচ্ছে, তার জন্য একটু সময় অবশ্যই প্রয়োজন। শিক্ষার্থীবৃন্দ, আপনি যখন কাজ করবেন অবশ্যই ধৈর্য সহকারে এই কাজটিকে করবেন, কারণ অনেকগুলো সেট আছে যেগুলো কাজ করতে 5 থেকে 10 মিনিট সময় লাগতেই পারে। আপনি যদি ক্লায়েন্ট সামনে থাকে তাকে একটু সময় দিবেন, ধৈর্য সহকারে তাকে বসতে বলবেন এবং কমপ্লিট হওয়ার পরে তাকে সুন্দরভাবে তাকে সেটটি বুঝিয়ে দিবেন। সেটটি প্রোগ্রামটি রিইনস্টল হচ্ছে, অর্থাৎ যেই কারণে প্রোগ্রামগুলো এলোমেলো হয়ে গেছিলো কোনো কারণে সেটি আবার পুনরুদ্ধার হচ্ছে। হওয়ার পরে আপনি নেক্সট প্রোগ্রামে আপনি যেতে পারবেন। সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। ইনস্টলিং অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশনগুলো ছিল আগে আপনি সেই অ্যাপ্লিকেশনগুলো আবার রিস্টোর হয়ে নিচ্ছে, আমরা তার জন্য অপেক্ষা করি। আমরা একটু নেক্সট পর্বে যাব। এখানে একটা বিষয় খেয়াল করুন, যেখানে আপনি প্রথমে যে বিষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে ভাষা। আপনি কোন ভাষাটা সিলেক্ট করতে চান। আমরা বলি আমরা যখন ইংলিশ ভাষা সিলেক্ট করি তখন আমরা সেটিকে সিলেক্ট করি ইংলিশ ইউনাইটেড কিংডম। আমরা যেহেতু এখানে সিলেক্ট করা আছে আমি এটাকে নেক্সটে চলে যাচ্ছি। আমরা এখানে আমাদের ওয়াইফাই কানেকশন করার জন্য বললো, আমি এখন ওয়াইফাইতে যেতে চাচ্ছি না, আমি নেক্সটে চলে যাব। এখানে কিছু প্রয়োজন নেই, আমরা সব কিছু স্কিপ করে আমরা সামনে যেতে যাচ্ছি। এখানে এগ্রি দিচ্ছি, আমরা সামনে চলে যাই। আমরা কিছু এখানে কোনো ডেট আমরা বা টাইম আমরা সিলেক্ট করছি না, না করে আমরা নেক্সটে যাচ্ছি। এখানে আপনি ফোন যার ফোনটি এখানে আপনি চাইলে আপনার নামটি লিখতে পারেন। আমি সেইটিকে স্কিপ করে নেক্সটে চলে যাচ্ছি, স্কিপ করে দিচ্ছি। আমরা স্কিপ এনিওয়ে, এটিকে স্ক্রল করে উপরে নিয়ে আসুন, তাহলে আপনি নেক্সট বাটনটি পাবেন।
নেক্সট ক্লিক করুন, অপেক্ষা করবেন। এখানে আপনাকে গুগল অ্যাকাউন্ট সাইন ইন করার জন্য বলা হচ্ছে। এই মুহূর্তে আপনার কোনো অ্যাকাউন্ট এখানে লগ ইন করার প্রয়োজন নেই, এটিকে আপনি স্কিপ করে সামনে এগিয়ে যান। স্কিপ করুন, ফিনিশ করুন। শিক্ষার্থীবৃন্দ, আপনি দেখতে পাচ্ছেন এখন এখানে আসলে কোনো ফোন লক নেই। যে ফোন লকটি দিয়ে কাস্টমার আপনার কাছে নিয়ে এসেছিল কিংবা আপনার বাসার ফোন যেটি লক হয়েছিল সেটি অটোমেটিকলি আনলক হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি যে হার্ড রিসেট মোডটি আপনি শিখেছেন এটিকে আজকে কাজে লাগান। আশা রাখি পরবর্তী ক্লাসে আমাদের সাথে থাকবেন। সুস্থ থাকুন সবাই, ভালো থাকুন।